কোরআন আমাদেরকে জীবনের প্রতিটা মোড়ে সান্ত্বনা দেয়। ওখানে আমাদেরকে এটা বোঝানো হয় যে যেন আমরা হতাশ না হই, ভেঙে না পড়ি, আর আল্লাহ তাআলার উপরে পুরো বিশ্বাস রাখি। আমাদের রব আমাদের সাথে আছেন, আর যদি আমরা তার ইচ্ছা আর তার পুরস্কারের দিকে ঝুঁকে যাই তো আমাদের প্রতিটা চিন্তা দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সবর আর আশার তৌফিক দান করুন, আমিন। আর আমাদেরকে নিজের সত্তার উপরে দৃঢ় বিশ্বাস রাখার তৌফিক দিন। উনি তোমার কান্নারত এই চোখগুলোকে এমনভাবে ঠান্ডা করে দিবেন যেভাবে তিনি হযরত ইয়াকুব আলাইহিস সালামের চোখগুলোকে ঠান্ডা করে দিয়েছিলেন। উনি তোমার কাছে প্রতিটা হারিয়ে যাওয়া জিনিস এমনভাবে ফিরিয়ে আনবেন যেভাবে তিনি অন্ধকার কুয়া থেকে ইউসুফ আলাইহিস সালামকে বের করে ইয়াকুব আলাইহিস সালাম পর্যন্ত নিয়ে এসেছিলেন। কি হতে পারে আর কি না, এটা ভাবা তোমার কাজ না। তোমার কাজ শুধুমাত্র দোয়া করা। তারপর দেখো তিনি এমনভাবে মজেজা আনবেন যে তোমার লোম খাড়া হয়ে যাবে। তাই তুমি সেটাই করো যা তোমার কাজ, আর আল্লাহ তো সেটাই করছেন যা তার কাজ। আল্লাহর সাহায্য তখন আসে যখন অসম্ভব পরিস্থিতিতেও তুমি অন্তরে শয়তানি ওয়াসওয়াসা আসতে দাও না, আর সমস্ত দরজা বন্ধ নজরে আসার পরও পুরো বিশ্বাসের সাথে আল্লাহর সামনে ঝুঁকে যাও। তখন তিনি তোমার জন্য এমন মাধ্যমে সাহায্য পাঠান যেটার বিষয়ে তোমার ধারণাও না থাকে। তারপর বিগড়ে যাওয়া কাজ সঠিক হয়ে যায় আর দোয়াগুলো শুনে নেওয়া হয়। তোমার দৃঢ় বিশ্বাস আল্লাহর থেকে নিজের কথা রাজি করিয়ে নেয়। সম্ভাবনা আছে, হতে পারে এই অপেক্ষা তোমার বিশ্বাসের। তুমি যেটা চাও দোয়াগুলোতে, সেটাই তোমার সবরের ফল হবে। কখনো আল্লাহর ফায়সালাতে প্রশ্ন করো না যে এটা কেন করছেন, ওটা কেন করছেন, আমি কেন, আমার সাথে এমন কেন। কখনো তার হিকমতকে সন্দেহের নজরে দেখো না, কেননা তার হিকমত তোমার ভাবনার থেকে অনেক উত্তম, আর তোমার চাওয়া থেকেও অনেক গুণ উত্তম। আর যখন তুমি ঈমান রাখো তো তুমি সেই জিনিসগুলোতেও বিশ্বাস রাখো যেগুলোকে অন্যরা দেখতে পায় না, যেগুলোকে তুমি মজেজা বলো, যেগুলোকে তুমি আল্লাহর সাহায্য বলো। আর যখন তুমি এই ধারণা রাখো আর এই বিশ্বাস রাখো যে আল্লাহ তোমাকে সেই মাধ্যমে সাহায্য করেন যা সম্পর্কে কেউ অবগত নয়, এমনকি তুমিও নও, তো তারপর সত্যি মজেজা সেখান থেকে হয় যে মনুষ্য চোখ আর চিন্তা অবাক হয়ে যায়। তারপর মানুষকে তার বিশ্বাসী আল্লাহ পর্যন্ত নিয়ে যায়, যার এক ইশারাতে চাঁদ 2 টুকরোতে ভাগ হয়ে গেছে, যার এক হুকুমে সমুদ্র 2 ভাগে ভাগ হয়ে গেছে, তার ইখতিয়ারের না তোমার খবর আছে আর না ইলম। আল্লাহ বলেন, আর তোমার রব কিছুই বলেন না। চেষ্টা করছেন কিন্তু ফল পাচ্ছেন না। আপনি দোয়া করছেন কিন্তু এমন মনে হয় যে কবুল হচ্ছে না, অপেক্ষা করতে হচ্ছে। তো এই আয়াত আপনার জন্য যে যদি আপনি আল্লাহর ওপরে বিশ্বাস করে মেহনত করবেন আর তাকে ডাকবেন তো তিনি কখনোই আপনাকে হতাশ করবেন না। উনি আপনার অপেক্ষা, আপনার মেহনত কখনোই জায়া হতে দিবেন না। আর একদিন তিনি আপনার প্রতিটা মেহনত আর প্রতিটা অপেক্ষার পুরোপুরি ফল দিবেন, আর আপনাকে সে সব কিছু দিবেন যার জন্য আপনি এত দীর্ঘ অপেক্ষা করেছেন। কিন্তু শর্ত শুধুমাত্র অপেক্ষার, যা আপনাকে তার উপরে রাখতে হবে যে আমার রব কিছুই বলেন না। এই সবরের পরে আল্লাহ তোমাকে তোমার চাওয়াই দিয়ে দিবেন, আর যা তুমি চেয়েছ তার চেয়ে বেশি তোমাকে দান করা হবে। দেখে নিও, একদিন তুমি শুকরিয়ার সেজদায় হবে, আর অশ্রুতে তোমার চেহারা
আর জায়নামাজ ভিজে যাবে। তুমি বুঝতে পারবে না যে কিভাবে তুমি ওই রবের শুকরিয়া আদায় করবে। তোমার সেই দোয়া যা তোমার প্রতিটা নামাজে মনে পড়ে, যা তুমি সেজদায় পড়ে চাও, যা তোমাকে অশান্ত করে দেয়, সেটা অবশ্যই কবুল হবে। তিনি সেজদাগুলোর জবাব দেন। বিশ্বাস করো, যখন কষ্ট সহ্যের বাইরে চলে যায় তো জেনে নিও খুব জলদিই নিকটে আছে আল্লাহর সাহায্য। যখন সহ্য করার স্বস্তি একেবারে শেষ হয়ে যাবে তো জেনে নিও পুরস্কার পাওয়ার সময় হয়ে গেছে। তোমার রব জানেন এখন তুমি সবর করতে করতে ক্লান্ত হয়ে গেছো, কিন্তু তিনি তোমাকে অফুরন্ত দিতে চান। বুঝে নাও, কিছু দূরেই তুমি মঞ্জিলের নিকটেই আছো, কিন্তু দেওয়ার জন্য সময়ের প্রয়োজন হয়। সবরের সাথে সাথে শুকরিয়াকেও আপন করে নাও। দেওয়ার সময় নিকটে চলে এসেছে। যেই জিনিসের জন্য আল্লাহ তোমার পরীক্ষা নেন, শেষে তিনি সেই জিনিসকে উত্তম বানিয়ে তোমার জন্য উপহার হিসেবে লিখে দেন। দম বন্ধ হয়ে আসছে না? মনে হচ্ছে তুমি কোনো অন্ধকার ঘরে বন্দী হয়ে আছো, যেখানে দরজা তো অনেক আছে কিন্তু সব বন্ধ হয়ে আছে। কিন্তু শোনো, এমন তো কিছুই নয়, এটা তো তোমার ভাবনা, শয়তানি ওয়াসওয়াসা। দেখো, এই ঘরের একটা দরজা খোলা আছে। আজও তোমার ভেতরের আলো সেখানেই আছে। তোমার রব তোমার সাথী। হ্যাঁ, এখন গ্রীষ্মকাল, কিন্তু বসন্তও আসবে। শোনো, হাল ছেড়ে দিও না। ওঠো, জীবন থেমে নেই। চিন্তিত হয়ো না, সেই রব সব ঠিক করে দিবেন। আল্লাহ তাআলা পরীক্ষা নেন, তোমার সবরের পরীক্ষা, দোয়াগুলোর পরীক্ষা, তাওয়াক্কুলের পরীক্ষা, তোমার অপেক্ষার পরীক্ষা, সহ্যের পরীক্ষা। আর এই পরীক্ষা সহ্য করা কঠিনও হয়। কোরআনে কারিমে ইরশাদ আছে, আর শীঘ্রই তোমার রব তোমাকে এত দিবেন যে তুমি খুশি হয়ে যাবে। আর যখন সবরকারীরা কষ্টে আল্লাহকে ডাকে তো তিনি তাদের অন্তরকে ঠান্ডা করে দেন আর তাদেরকে সমস্ত কষ্ট থেকে মুক্তি দিয়ে দেন। তোমার কাজ শুধুমাত্র দোয়া করা। উসিলা তিনি নিজেই বানান, আর জলদিই তিনি তোমাকে এমনভাবে খুশি করে দিবেন যে তুমি পুনরায় বাঁচতে শুরু করবে। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।